Press the bell icon on the YouTube app and never miss a স্বামী। ও ভানুমতি, তুমি? অনেকদিন ধরেই একটা কথা বলতে চাইছি, কিন্তু তুমি তো জানোই ভানুমতি, তোমাদের অন্দরমহলের কোনো ব্যাপারেই আমার বিশেষ কোনো উৎসাহ নেই। এই অন্দরমহলের ব্যাপার নয় স্বামী। তবে আমাদের কন্যা লক্ষণার যে বিবাহের সময় হয়ে গেছে। কি বলছো কি ভানুমতি? আমাদের কন্যা লক্ষণা এত বড় হয়ে গেছে? মেয়ের খোঁজ শেষ কবে নিয়েছেন শুনি? সবসময় তো রাজকার্যেই ব্যস্ত থেকেছেন। ভানুমতি, তুমি ভুলে যেও না, তোমার স্বামী এই দুর্যোধন এই হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা। তাছাড়া পিতারও বয়স হয়েছে। তাহলে কি নিজের মেয়ের ব্যাপারেও চিন্তা হবে না? সব সময় আমার চিন্তায় থাকে ওই পাণ্ডবেরা, এমনকি রাতে ঘুমের মধ্যেও। সে আমার থেকে ভালো আর কে জানে, তাই যে আমার এত দুশ্চিন্তা হয় গো। ঠিক আছে, তুমি চিন্তা করো না ভানুমতি, আমি লক্ষণার স্বয়ংবরের ব্যবস্থা করছি। আজই এ বিষয়ে আমি পিতা আর পিতামহ ভীষ্মদেবের সঙ্গে কথা বলছি। আবার স্বয়ংবর? কি বলতে চাইছো তুমি ভানুমতি? ক্ষত্রিয় কন্যার বিবাহ হবে আর স্বয়ংবর হবে না? আসলে স্বয়ংবর সভার কথা শুনলেই আমার যে অনেক কিছু মনে পড়ে যায়। স্বয়ংবরের কথা শুনলে অনেক তোমার বুঝি কম্বোজ দেশের রাজা চন্দ্রবর্মার কন্যা ভানুমতির স্বয়ংবর সভার কথা মনে পড়ে যাচ্ছে? তোমাকে যে আমার বিবাহ করতেই হতো ভানুমতি। আর তাই তুমি আমাকে ওভাবে বল প্রয়োগ করে হরণ করেছিলে? ভুলে যেও না ভানুমতি, আমি হারতে ঘৃণা করি। আজও আমার যখন সেই সময়ের কথা মনে পড়ে তখন মামা, আমাকে হঠাৎ তোমার এত প্রয়োজন হয়ে পড়ল? কোনো গুরুত্বপূর্ণ বিষয়? হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো বটেই। তোমার পিতা হস্তিনাপুর মহারাজ ধৃতরাষ্ট্র যে ভুল করেছেন, সেই একই ভুল তুমিও কি করতে চাও ভাগ্নে? মামা, কি বলতে চাইছো তুমি? তুমি এই হস্তিনাপুরের যুবরাজ হতে পারোনি কারণ তোমার আগে ওই যুধিষ্ঠির জন্মগ্রহণ করেছিল এই অজুহাতে। ওফ মামা, আমি এই কথা আর মনে করতে চাই না। যন্ত্রণা হয়, রাগ হয় আমার। তাই তো বলছি ভাগ্নে, দ্বিতীয়বার আর ভুল করা যাবে না। ওই যুধিষ্ঠিরের আগে তোমাকে সন্তানের পিতা হতে হবে। তোমার সন্তান যেন হয় তোমাদের পরের প্রজন্মের জ্যেষ্ঠ সন্তান। মামা, আমার যে এখনো বিবাহই হয়নি, আর আপনি আমায় এখনই সন্তানের কথা বলছেন? দুর্যোধন, মন দিয়ে শোনো আমি যা বলছি। কম্বোজ দেশের রাজা চন্দ্রবর্মার কন্যা ভানুমতির স্বয়ংবর সভার আমন্ত্রণ হস্তিনাপুরে এসে গেছে। কোনো খবরই তো রাখো না। কম্বোজ রাজকন্যা ভানুমতির স্বয়ংবর? হ্যাঁ, আর ওই ভানুমতিকেই তোমার বিবাহ করতে হবে ভাগ্নে। আর এমন কি কঠিন কথা বলছো মামা? এই গৌরব জ্যেষ্ঠ বীর শ্রেষ্ঠ দুর্যোধন যে স্বয়ংবর সভায় উপস্থিত থাকবে, সেখানে অন্য আর কেই বা বিজয়ীর বড় মাল্য আশা করতে পারে? যুধিষ্ঠির, অর্জুনও হতে পারে। মামা, তোমার জীবনের প্রত্যেক বাঁকেই যে এরাই তোমার প্রতিপক্ষ, বিধাতা তো তাই লিখে
হয়েছে দেখছি। শোনো ভাগ্নে, তুমি এই স্বয়ংবরকে যতটা সোজা ভাবছো ততটা সোজা নয়। তবে তবে কি উপায় মামা? তবে আর কি, ভানুমতিকে বিবাহ যে তোমাকেই করতে হবে, তা সে যেভাবেই হোক। এখানে কোনোভাবেই ওই যুধিষ্ঠিরকে জিততে দেওয়া চলবে না ভাগ্নে। মামা, বন্ধুকে ছাড়াই রণকৌশল প্রস্তুত করছো? আমার জীবনের এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, আর আমি কিনা আমার প্রাণাধিক প্রিয় মিত্র কর্ণর কথা ভুলে যাব? না কর্ণ না। তাই একান্তে তোমার সাথে কথা বলবার জন্যই এখানে তোমাকে ডেকেছি। আমি তো তোমায় বলেই ছিলাম যে আমি সুরক্ষা কবচ হয়ে সারা জীবন তোমার পাশে থাকব। জানি কর্ণ, জানি। তবে তুমি দেখছি ধরেই নিয়েছ ভানুমতির স্বয়ংবর আমাদের কাছে যুদ্ধযাত্রার সামিল। রণকৌশলটা সাজিয়ে নিই, চলো। ঠিক বলেছ মিত্র, আমাকে এখানেও মুখোমুখি হতে হবে ওই ওই যুধিষ্ঠিরের সঙ্গে, অর্জুনের সঙ্গে। আর তাই যুদ্ধ অবশ্যম্ভাবী। অন্তত অন্তত আমাদের প্রস্তুত থাকা উচিত। আমিও মানসিকভাবে প্রস্তুত কর্ণ। যে কোনো মূল্যে ভানুমতিকে আমি বিবাহ করব। হ্যাঁ, আমি। আমি সত্যি ভাগ্যবান যে আপনাদের মতো বীর এবং জগৎ বিখ্যাত রাজারা আমার কন্যা ভানুমতির এই স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছেন। এর জন্যে আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের মধ্যে যাকেই ভানুমতি তার জীবন সঙ্গী নির্বাচিত করুক না কেন, জানবেন সে সিদ্ধান্ত হবে ভানুমতির একান্ত ব্যক্তিগত এবং স্বাধীন। মদ্ররাজ শল্যের প্রণাম নেবেন মহারাজ। আমি একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বলুন মদ্ররাজ, আপনি কি বলতে চাইছেন? আমি জানতাম আপনার কন্যা ভানুমতির এই স্বয়ংবর সভায় শুধু দেশের সর্বাধিনায়ক রাজারাই অংশগ্রহণ করবেন। হ্যাঁ, রাজকন্যার স্বয়ংবর সভায় রাজারাই তো অংশগ্রহণ করবে। যদি তাই হয় তবে এই সময় মহামান্য দুর্যোধন কোন অধিকারে উপস্থিত থাকতে পারেন? শল্যরাজ! শল্যরাজ! অযথাই আপনি উত্তেজিত হচ্ছেন জ্যেষ্ঠ কৌরব। আপনি তো যুবরাজ পর্যন্ত নন। তাহলে মহামান্য দুর্যোধন হস্তিনাপুরের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত হয়েছেন। হস্তিনাপুরের প্রতিনিধি হিসেবে তো হস্তিনাপুরের যুবরাজ স্বয়ং যুধিষ্ঠির উপস্থিত হয়েছেন। মহারাজ চন্দ্রবর্মা, আপনার সভায় এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আপনার সভায় উপস্থিত সমস্ত রাজ অতিথিগণ হয়তো ভুলে গেছেন হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র আমার পিতা। আমি হস্তিনাপুরের মহারাজের জ্যেষ্ঠ পুত্র। ওই যুধিষ্ঠির হলেন হস্তিনাপুরের নির্বাচিত যুবরাজ। আর এই দুর্যোধন হলো হস্তিনাপুরের জন্মগত যুবরাজ। এ কথা বলে নিজের মনকে শক্ত করা যায় ঠিকই, কিন্তু রাজ স্বয়ংবর সভায় উপস্থিত হওয়ার অধিকার পাওয়া যায় না। ঠিক আছে মদ্ররাজ, স্বয়ংবর তো ভানুমতি, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাই
ভানুমতির ওপরেই ছেড়ে দেওয়া যাক। পিতা, যিনি আপনাকে এবং আমাদের এই সভাকে অপমান করেন, এমন দাম্ভিক অহংকারী মানুষকে কোনোভাবেই আমার জীবনসঙ্গী হিসেবে চাই না। আর এটাই আমার সিদ্ধান্ত। না, আজকের এই সভায় সিদ্ধান্ত আমি নেব। আপনি কি বলতে চাইছেন দুর্যোধন? আপনার কন্যা ভানুমতিকে আমার গলাতেই মালা পরাতে হবে। দুর্যোধন! ভানুমতিকে আমি বিবাহ করব। এখানে উপস্থিত বীর শক্তিশালী সব রাজারা যদি পারেন তবে আমায় প্রতিরোধ করুন। দুর্যোধন, সাহস থাকে তো যুদ্ধ করো। তুমি ভয় পেয়েছো দুর্যোধন, তুমি ভীরু ভীরু ভীরু। মন্ত্ররাজ সাবধান, আক্রমণ! মৃত্যু দুর্যোধন, আর এগিয়েও না। না, আর দেরি করলে হবে না, দুর্যোধনকে বাঁচাতেই হবে। এসো এসো, আমার রথে উঠে এসো বন্ধু।
না কর্ণ, আমি ওদের ছাড়বো না। এই সুযোগে ভানুমতিকে উদ্ধার করতে হবে। দুর্যোধন যুদ্ধে ব্যস্ত। পথ ছাড়ো কর্ণ। ওদের সৈন্যবল অত্যন্ত বেশি। আমাদের হাতে আর বেশি সৈন্য নেই। এখানে থাকা মূর্খামি হবে। ঠিক আছে মিত্র, চলো। ছি ছি ছি, বিদুর ছি। দুর্যোধন হস্তিনাপুরের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল। তুমি এখনই সৈন্য পাঠাও বিদুর। দুর্যোধন যেন ভানুমতিকে নিয়ে কিছুতেই হস্তিনাপুরে প্রবেশ করতে না পারে। আটকাও ওকে। ভানুমতিকে উদ্ধার করে ওকে ওর পিতার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। যথা আজ্ঞা জ্যেষ্ঠতা। তো যেভাবেই হোক এই খবরটা দুর্যোধনের কাছে পৌঁছে দিতে হবে। ওরা বোধ করি এতক্ষণে অঙ্গরাজ্যে পৌঁছে গেছে। পিতামহ ভীষ্ম যা চাইছেন তা কিছুতেই হতে দেওয়া যাবে না। না না না, কিছুতেই না। পক্ষীদূত, অঙ্গরাজ্যের দিকে এখনই উড়ে যাও। দুর্যোধনকে নির্ভুলভাবে সমস্ত সংবাদ জানাও। যাও যাও পক্ষীদূত, যাও। মামা শকুনির পক্ষীদূত। এ তুমি কি বলছো পক্ষীদূত? আমি কিছুতেই পিতামহের মনোবাঞ্ছা পূর্ণ হতে দেব না, কিছুতেই না। মিত্র কর্ণ, আমি এখানেই ভানুমতিকে বিবাহ করব। তাহলেই বলুন, আমার চিন্তা কি একেবারেই অমূলক? ভানুমতি, তুমি চিন্তা করো না। এ হবে দুর্যোধনের কন্যার স্বয়ংবর। সেটাই তো চিন্তার। আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। তোমাকে বিবাহ করা আমার প্রয়োজন ছিল, কিন্তু এখন সময় ও পরিস্থিতি পাল্টেছে ভানুমতি। চিন্তা করো না, তোমার কন্যার বিবাহ ধুমধাম করেই হবে। লক্ষণা কি শুধু আমার কন্যা? আমাদের কন্যা বলুন। লক্ষণা হস্তিনাপুরের কন্যা। এবার সমগ্র পৃথিবী দেখবে দুর্যোধনের কন্যার বিবাহ। হ্যাঁ, এইভাবেই সম্পন্ন হয়েছিল দুর্যোধনের বিবাহ। আমি কিন্তু সেদিনও প্রতিবাদ করেছিলাম। প্রতিরোধ করবার
চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্যোধনের অমন জঘন্য মনোভাব আর অদম্য জেদের কাছে পরাজিত হয়েছিলাম। কিন্তু সত্যিই কি পরাজিত হয়েছিলাম, নাকি ওই অনৈতিক কার্যকলাপ থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম? কিন্তু এখন বুঝতে পারি, সেদিন একজন অভিভাবক হিসেবে, হস্তিনাপুরের একজন রক্ষাকর্তা হিসেবে সদর্পে নস্যাৎ করা উচিত ছিল দুর্যোধনের সকল অন্যায় কাজকে। সমূলেই উৎপাটিত করা উচিত ছিল ওই বিষ বৃক্ষকে। তাহলে হয়তো সত্যি এই মহাভারত রচিত হতো অন্যভাবে।